হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে হচ্ছে শুক্রবার। এই ঘুম থেকে উঠেই সকাল থেকে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, কাশি হয়েছে। আর কম্বলেই বসে আছি। বাবার ঘুমাচ্ছে। এখনও ঘুম থেকে উঠেছিলাম, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আবার ভাবলাম কিছুক্ষণ একটু বসি কম্বলের নিচে। এত ঠান্ডা জলের সামনে যেতেই যেন ভয় লাগছে, গিয়েও আবার ফিরে এলাম। আমি একটুখানি বসি আর 10-15 মিনিট, তারপরে গিয়ে কাজবাজগুলো সারবো। ঘুম থেকে উঠেছি, মা এসছিল। আমি জানিও না মা কখন এসছে। এসে কি টুকিটাকি সব দিয়ে গেছে রান্না করার জন্য। হয়তো মা বাড়ি থাকবে না না কি জানি না, মায়ের সাথে এখনো কথা হয়নি, জানতে হবে। চিংড়ি মাছ, লাউ, তারপরে ফুলকপি আরও কি কি সব দিয়ে গেছে, রান্না করতে হবে এগুলো। উঠে দেখি চাটা কিছু খাই, খেয়ে কাজে হাত দিতে হবে। আর শীতের বিছনা এক গাদা, বিছনা তুলতে দেখো মাম্মা, এই বাবান ঘুমাচ্ছ? উঠবা কখন? একটু পরে। দেখো বিছনা, দেখো খালি শীতের বিছানা একদম। এতগুলো সব ভাঁজ করে ওখানে রাখা হয়েছে খাটের উপরে, ওটা ওই শোকেসের নিচে রাখি। আর ওই দেখো মা এসে তো বাজার দিয়ে গেছে, জলের বোতলটা করে ছিল কি কি দিয়ে গেছে। শুধু দেখলাম সব প্যাকেটে কি আছে দেখিনি। ওই ছোট কন্টেনারটা আছে, কন্টেনারটা ওটার মধ্যে দেখছি চিংড়ি মাছ, লাউ, আর এটা কি বরবটি না কি যেন, ওটা বরবটি হবে। আর একটা টমেটো, আমার ঘরে টমেটো আছে কতগুলো, ফুলকপি। আর ওই প্যাকেটটায় কী আছে আমি জানি না, এখনও দেখিনি খুলে। এই তো এই বিছনাগুলো তুলতে হবে ওই শোকেসের নিচেরটায়। সব মানে গরমকালে এত বিছনা হয়, তার মধ্যে তো এইগুলো সব তুলে দিই। এগুলো আর খাটের কিছুতে রাখি না, খাটে রাখি না, খালি এই বালাপোষটাই থাকে। কারণ এই বালাপোষ না কি যাই হোক, এইটাই থাকে শীতের, কারণ বাবান তো সবসময় বিছনায় থাকে, তখন এটা এর জন্য রাখতে হয় এটা। আর সব ভেতরে রেখে দিই, নাহলে না বিছনার মধ্যে রাখলে একদম জঘন্য লাগে দেখতে, বিচ্ছিরি ব্যাপার। যাই হোক, এখন খাবো, ওষুধ খাবো, ওষুধ খাবো। এটা খালি পেটে জল খেয়ে ওষুধটা খেতে হবে। জল খেয়েই উঠেছি ওষুধটা খাবো বলে। এত পরিমাণে আমার চুল উঠছে না, প্রচুর চুল উঠছে, মানে পুরো টাক পড়ে যাচ্ছে। যার জন্য আমি ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি এই ডাক্তার খুবই ভালো। ওই জন্য ওই ওষুধটা খাবো। আর বাবানের জন্যও এনেছি, দেখো দুটো আছে, দুটোই মাথার কাছে নিয়ে রাখি, এখানটায় রেখে দিই, সকালবেলা উঠে যাতে খেতে পারি। ওষুধটা খাবো। আর বাবানের মুখে সেই চুলই উঠেছে, চুলই না একটা আঁচিল হয়েছে এই জায়গাটা, এমন পজিশনে এই জায়গাটা একটা আঁচিল হয়েছে। ফোন আসছে আমার, দাঁড়াও। যেটা বলছিলাম, ফোন এসে গেছিল। ওই আঁচিল হয়েছে এমন, এইখানটা পুরো আঁচিল হয়েছে, ওইটার জন্য মানে ওষুধ এনেছে। আর আমার চুল উঠছে অতিরিক্ত, সেই কারণে। এই তো গতকাল তো সেভাবে ভিডিও করিনি, বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার না প্রচুর কাজ থাকে। আর একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো, সেই কারণে আমি আর ক্যামেরা অন করিনি, লেট হয়ে যাবে বলে। তো চলো বেশি বক বক করবো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। শীতকালের বেলা না এত ছোট, সকাল শুরু হতে হতে বিকেল হয়ে যায়, দুপুর বলে কিছু থাকে না। মানে এই দেখছি 9টা 10টা বাজে, এর মধ্যে দেখছি 2টো 2:30টা বেজে গেল। মানে কাজ করে উদ্ধার করতে পারি না, এত শীতকালের বেলা ছোট। সকাল আর বিকেল, দুপুর বলে কিছু নেই। তো যাই হোক, চলো কাজ বাজ স্টার্ট করি। একটু চা খাবো, আগে চা বানাবো, চা খাবো, তারপরে কাজে হাত দেবো। দেখো বিছনা তোলা হয়ে গেছে, এগুলো সব এই শোকেসেই রাখি। এগুলোর জন্য এই জায়গাটা এটা ফাঁকা রেখে দিই, কারণ এই এত বিছনায় যদি খাটের উপরে রাখি তাহলে আর দেখতে হবে না। আর এই যা বলছিলাম, মা উচ্ছেও দিয়ে গেছে এটার মধ্যে, পুঁই মিটুলি, এগুলো বেশ ভালো লাগে আমার খেতে। আর এটা ওই বরবটি,
পুঁই মিটুলি দিয়ে গেছে, উচ্ছে দিয়ে গেছে, মানে ঘরে ছিল এইগুলোই দিয়ে গেছে। কোথাও মনে হয় মা যাবে, জানি না, মাকে ফোন করতে হবে, ফোন করে জানতে হবে। আমাদের এই এক জায়গায় রান্না হয়, কখনো আমি একটু আলাদা যেটু ইচ্ছা হয় ঘরে করি, এই আর কি। এই যে চিংড়ি মাছ, ও ওইটাও ফ্রিজে বরফই হয়েছিল, মা বের করে রেখেছিল মনে হয়। এই যে এই লাউ শাক, দেখি কি রান্না করব, ঘরেও তো অনেক সবজি আছে, জানি না এখন কি রান্না করব, তবে লাউ চিংড়িটা একদম করবই, এটা দিয়ে বোঝাই যাচ্ছে লাউ চিংড়ি করব। কি করি দেখা যাক। গেট দরজাটা খুলি, একবার উঠে না আমি এগুলো দিয়ে সব খুলে দিয়েছিলাম, এইখানটা দিয়ে রোদ আসে, আজকে তো রোদ ওঠেনি সেরকম, তাহলে এখানটা দিয়ে সুন্দর রোদ আছে, এই দেখো রোদ আসে। কোনো রোদ নেই আমার এই ঘরে, কোনো রোদ পাবে না, চারিদিকে খালি লাইট ধরিয়ে রেখে দিতে হয়, এই আর কি। আর এই পাখাটা না দোকানে দিয়ে আসতে হবে, এই পাখাটা ঘরের এক সাইডে ছিল তোমার, ওপরে ওই ওপরটায় তুলিনি, তুললে আর দেওয়া হবে না, তাই জন্য এখানটা রেখেছি, চোখের সামনে অসুবিধা হবে, দোকানে দিয়ে আসা হবে। এই তো এই বাসন আছে, এগুলো মাজতে হবে। চলো চাটা আগে বসিয়ে দিই। আর এই যে এই কটা কাঁচা এখনো বাকি, এগুলো কাচতে হবে, এইগুলো সব কালকে হয়েছে, এইগুলো পরশু দিনের, কাচতে হবে। বসিয়ে দিই, চা খাবো, দিয়েছি আমার মতো। আমার না রান্নাঘরটার মানে এত ছোট, বাসন এই যে মেজে এখানটাতেই রাখতে হয়, তাহলে কিছু করার নেই। অন্য সময় আমি রাত্রিবেলায় বাসনটা মেজে রাখি, গতকাল আর বাসন মাজা হয়নি, একবারে গ্যাস ট্যাসগুলো মুছে এভাবেই রেখে দিয়েছি, বাসনটা আর মাজিনি। এত ঠান্ডা জল ছিল, এটার মধ্যে গরম জল করি স্নান করার জন্য, ওই জন্য এখানেই আছে। আর এই বাবানের বাদাম ভেজানো আছে। এই তো চাটা হয়ে যাক। চলো চা হয়ে গেছে। সকালে একবারই চা খাই, বিকেলে আজ খাই না, গলাটা এত খুসখুস করছে না, চাটা না খেলে একটু আরাম পাবো না। আর এখন লিকার চাই খাই, দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি। বিস্কুটের কোটো, চলো। এই পর্দাটার জন্য আমার এত প্রবলেম হয়ে যায় না, জানো না, পর্দাটার জন্য ঘুরে যেতে হয়। বাবান টাকা দেখাবে না, তোর ওই কম্বল মম্বল এগুলো সরা, তো একটু বসবো, সরা বাবান, আমার হাত আটকানো। দেখিস চা আছে, কোটো নিয়ে বসি। বাবান কখন উঠবে দেখছি। এই যে মূলোটা কেটে ডাল বসিয়ে দিয়েছি, একবারে প্রেশারের ডাল, আর ভাত বসিয়ে দিয়েছি। বাসনগুলো মেজে নিয়ে, আজকে না লেট হয়ে গেছে বড্ড, জানো তো কেন বলতো, রান্না করতে গিয়ে দেখছি তেল ছিল না, সেই তেলগুলো আবার তেল আনতে হলো। আর তাড়াতাড়ি করে ভাবলাম সিটি মেরে নিই একটা, ওই জন্য মূলো দিয়ে ডাল বললো ডাল করতে, আর লাউ চিংড়িটা করবো, এদিকে আগে কেটে নিয়েছি, থাক বাসনটা মেজে নিই। আর এই দেখো প্লাস্টিকটা এভাবে ধুয়ে রেখেছি, এগুলো তো ময়লা ফেলতে হয় তো আমার, তাই মা কালকে কি পাঠিয়েছিল রাত্রিবেলায়, হলুদ দিয়েও মাছের তরকারি পাঠিয়েছিল, হলুদ দিয়েছিল ওর মধ্যে, তাই ধুয়ে এভাবে রেখে দিয়েছি, ওর মধ্যে আমার ময়লা ফেলতে পারবো। হয়ে যায়।
এই তেল ঢালতে আমার লাগে ভয়, কি করবো কি জানি। আগের দিন মা এসে ঢেলে দিয়ে গেছিল, যদি পড়ে যায় তাহলে তো গেল। এবার বাবান ধরবি রে, বাবান ধরবি, বোতলটা একটু ধরলেই হবে, যদি পড়ে যায় তাহলে তো আমার হবে। বাবারে, অল্প করে আরে অল্প করেই দাঁড়া। এই পড়িস না ভাই, পড়িস না, পড়িস না। জয় শ্রীরাম। ছেলে জয় শ্রীরাম। দাঁড়া 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 দাঁড়া, এই তো হয়েছে হয়েছে, দাঁড়া দাঁড়া, পড়ে যাবে পড়ে। এই তো এটা হয়ে গেছে হয়ে গেছে। এই আর একটা আছে তো এটার মধ্যে, এবার কম আছে, এবার অসুবিধা হবে না। বেশি থাকলেই না আমার ভয় লাগে। তেলটা কাল রাতে শেষ হয়ে গেছে, দেখলাম কাল রাতে যদি এনে রাখতাম অসুবিধা হতো না। চল, এটা হয়ে গেছে, এটা এভাবে রেখে দিই। এটা থাক। কি কাটবো? লাউ কাটতে হবে। ডালটা সোমবার দেবো, সোমবার, আজ তো শুক্রবার, ডালটা শুক্রবার দেব। তারপরে লাউটা কাটবো, কেটে ধনে পাতা দিয়ে কি করবো, মূলো ডাল। ভাই ফুটবি না, ফুটবি না, ফুটবি, কথা শুনবে না। বাথরুমের লাইটটা অফ করে দেন। বাবা, হলো একটা। এবারে কি করবো, কি রান্না করবো এবার ভাবছি। লাউটা করবো আর কি করবো ভাই। এ বাবার, ডালের সাথে বেগুন ভাজবো। তো বাবা তো খালি ওই মূলো ডাল মূলো ডাল। ডালের সাথে বেগুনটা ভাজবো।
তুই খেয়েছিস? হ্যাঁ, থ্যাংক ইউ ছাড়িয়ে দেওয়ার জন্য। খেয়ে দাও চিপস আর অরিও। কি কেন তো খাবো, খেয়ে বিছনা তুলবো, আমরা আবার শুয়ে পড়বো। রুটিটা একদম বিশাল ধার, কাটছে না। কতদিন ধরে বলছো ধার দিয়ে আসবে, ধার দিয়ে আরে আসবে। ছুরিটাই ধার দিয়ে এসছে, এটাই দিয়ে আসিনি, কি বলবো বল। রেখে দেবো এখানে? না না রাখিস না, আবার নিয়ে যা, ভিডিও বিশাল বড় হয়ে যায় এত কিছু দেখাতে গেলে। ঠিক আছে, বন্ধ করে দিলাম। রান্না বান্না কমপ্লিট, কাজল এসে খেয়ে চলে গেছে। মায়ের খাবার দিয়েছি, দুঃখের বিষয় মাকে একটা তরকারি দিতে পারিনি, খালি ডাল বেগুন ভাজা আর ভেটকি মাছের পাতুরি ছিল ফ্রিজে, তো ওইটাই দিয়ে পাঠিয়েছি। তো দেখি দিয়ে একবার সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে, আমি আর বাবান খালি বাকি আছি। দাঁড়াও, এই যে ডালটা শেষ পজিশনে আমার আর বাবানের আছে, এক বেলারই করেছি। আর এই যে বেগুন ভাজা, আর এই যে এটা দেয়া হয়নি মাকে, ওই লাউ চিংড়ি এটা, এই হচ্ছে। আর বাবান কি করছে? ফোন ঘাটছে, স্নান করতে যাবে। আর ঘরের অবস্থা, আর এই পাঁপড়টা না ওর বাবা নাকি কি রেখে দিয়েছিল, ওইটাই দিয়ে গেল। আর ঘরের অবস্থা দেখাই ফাইনাল, লাইটটা ধরায়, আমার ঘর না অন্ধকার ভীষণ। এই দেখো ঘরের অবস্থা এরকম হয়ে আছে এখন, সব গোছাবো বাঁচবো ঘষবো, তারপরে গিয়ে স্নান করে পুজো দেবো। তো এখন আর আসছি না তোমাদের সামনে, একবারে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আসবো, ঠিক আছে? কাজ আছে প্রচুর, শীত বললাম না, শীতকালের বেলা অনেক দেরি হয়ে যায়, আর কাজও 1:30-2টোর মধ্যে খেতে চলে আসে। তার আগে আমাকে রান্না বান্না কমপ্লিট করতে হয়, তাড়াহুড়ো। তার মধ্যে আজকে মাও মানে তাড়াতাড়ি চলে এসছে, খাবার নিতে আমার হয়নি। ওই ডাল বেগুন ভাজা আর ভেটকি মাছের পাতুরি ছিল, ওটা দিয়ে দিয়েছি, রাত্রিবেলা তরকারিটা দিয়ে দেবো। হাঁপিয়ে গেছি। তো চলো পরে দেখা হচ্ছে, একবারে সব কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে। কাজ বাজ হয়ে গেছে, এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর জল বসিয়েছি, স্নান করব। রান্নাঘরটা সব মুছে নিয়েছি, ভেজা আছে দেখো। আর এই এখানে মুছে নিয়েছি, এই ঘর মুছে নিয়েছি, ঘরটা বাবান মুছেছে, তাহলে বললেন না তো আমি মুছেছি। আর এই যে এইটা কি, না না আমি কেন মিথ্যে কথা কেন বলবো, এই ঘরটা খালি বাবার মুছে নিয়েছে। রান্নাঘরটা মুছতে চাইছিল, তখন আমি বাসন মাজছিলাম, ওই জন্য বললাম তো আমি রান্নাঘর এই সবগুলো, কেন এত কিছু তো মোছাও সম্ভব না, আমি ওই জন্য মুছে নিলাম। আর এই বসে আছে, কখন স্নান করতে যাবে দেখি, আমি আগে স্নানটা করে আসি। ইয়েটা নিয়ে ছুরিটা নিয়ে শশা কাটতে হবে তো। যে রেডি হচ্ছে, পড়তে যাচ্ছিস তো, পড়ার টাইম এখন, পড়তে যাবে। আর এই যে সন্ধ্যাবেলাটায় পড়তে চাই, সময়টা দিয়ে তোমাদেরকে দেখাই, যে ধোয়া ধোয়া ঘর পুরো, সন্ধ্যা দিয়ে তো ধূপকাঠি জ্বলে। তো বাবান তখন পড়তে যাবে সন্ধ্যাবেলা, 7টা বাজতেছে, এখনো বাজেনি, 6:40 হয়েছে। বাবান বেরিয়ে গেলে আমি একটু শোবো বলতে বিগ বস দেখবো, 2 দিন ধরে বিগ বস দেখা হয় না, বিগ বস দেখবো। আর কিছু নেই, সারাদিনের মতন যা যা দেখানোর, যা যা শেয়ার করার করে দিয়েছি। তো
আজকের ভিডিও এটুকুই। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরে যদি ওয়েট করি যে রাত্রিবেলায় আমি ভিডিওটা শেষ করব, আর হয় না। কাজল চলে আসলে আর ক্যামেরা অন করাও হয় না, আর কিছু তোমাদের সাথে শেয়ার করাও হয় না তারপর থেকে। ওই জন্য ভাবলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তো চলো, টাটা।